আল্লাহ পাক রব্বে কারীম বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও হে পৃথিবীর মুসলমানরা, আল্লাহ পাক রব্বে কারীম বললেন, কাল কিয়ামতের দিবসে তোমার হাতগুলো, তোমার পাগুলো, তোমার চক্ষুগুলো, তোমার জবানগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কঠিন কিয়ামতের দিবসটা বিশাল বড় আকৃতি ধারণ করবে। আমরা পৃথিবীর ময়দানে দেখি লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু পৃথিবীর জগতে আল্লাহ পাকের আদালতে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ জামায়াত হয়ে যাবে। আর এই জামায়াত হওয়ার কারণে তোমার বিরুদ্ধে তোমার হাতটুকু সাক্ষী দিবে, তোমার বিরুদ্ধে তোমার পাটুকু সাক্ষী দিবে। হাত বলবে, আল্লাহ আমার দ্বারাই অন্যায় কাজ করেছে, আমার দ্বারাই দুর্নীতি করেছে। হাত বলবে, আল্লাহ আমার দ্বারাই টাকা পাচার করেছে। হাত বলবে, আল্লাহ আমার দ্বারা মিথ্যা সাক্ষী দিয়ে, টিক শূন্য দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাগুলো পাচার করেছে। যুবক ভাইরা আমার, এই টাকার জন্য এই হাত আপনার বিরুদ্ধে নালিশ করবে। যুবক ভাইরা আমার, সেদিন বাঁচার উপায় কোনো থাকবে না। পৃথিবীর আদালত থেকে আপনি বাঁচতে পারেন, আপনি জামিন পেতে পারেন, কিন্তু আল্লাহর কাঠগড়ায় থেকে, আল্লাহর বিচারের আদালত থেকে আপনি রেহাই পাবেন না। আল্লাহ পাক কিয়ামত দিবসে দুটি রূপ ধারণ করবে, একটি হলো রহমান আর একটি হলো কাহার। যুবক ভাইরা আমার, যখন আল্লাহ পাক রহমান নামটি ধারণ করবে, রহমান নামটি ধারণ করার সঙ্গে সঙ্গে অনেক লোককে আল্লাহ পাক দয়া মায়া করে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক লিস্টি করবে যারা জান্নাতি। জান্নাতি লোকের মধ্যে যখন আব্দুর রহমানের নামটি আল্লাহ পাক উল্লেখ করবেন, ও হে আব্দুর রহমান তুমি জান্নাতে চলে যাও, যখন এরকম ভাবে আব্দুর রহমান নামটি উল্লেখ করবে, দেখবেন আব্দুর রহমানের নামের সঙ্গে সঙ্গে শত শত আব্দুর রহমান পেছন দিকে দাঁড় যাবে। ও যুবক ভাইরা আমার, তারাও স্লোগান দিতে দিতে জান্নাতে চলে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, না না, আমি এক আব্দুর রহমানকে ডেকেছি, আমার জান্নাতি আব্দুর রহমানকে আমি ডেকেছি, তোমাদেরকে আমি ডাকি নাই। ও যুবক ভাইরা আমার, সেদিন আল্লাহ বলবে, যা বান্দা, আব্দুর রহমানকে ডাকার সঙ্গে তুমি আসছো, এজন্য তুমি যখন আসছো আমার আব্দুর রহমানের ওসিলায় আমি সকল আব্দুর রহমানকে জান্নাতে দান করে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, যখন আল্লাহ পাক কাহার রূপ ধারণ করবেন, তার আসন সিংহাসন যখন কাহার রূপ ধারণ করবেন, তখন আর কোনো বাঁচার উপায় থাকবে না। তোমার পরিমাণ, জাররা পরিমাণ থেকে তোমার হিসাব নেওয়া শুরু করবে। বুখারী শরীফের শেষ নম্বর হাদিস আল্লাহ পাক বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক কিয়ামতের দিবসে তোমার মিজানের পাল্লায় তোমার জানমালগুলো, তোমার আমলগুলো আল্লাহ পাক ওজন করা শুরু করবে। আর ওজনের মাধ্যমে যদি তুমি ভালো ভালো আমলগুলো করেছো, এগুলো আমলগুলো আল্লাহ পাক যাচাই বাছাই করে, কাটিং করে আল্লাহ পাক আপনাকে যাচাই বাছাই করে ওজন দিবে। আপনি যখন ট্যাঙ্গনমারি বাজারে যান বা জলঢাকায় যান বা কিশোরগঞ্জে যান, আপনি খরচ করার জন্য যখন আলুগুলো কেনেন, আপনি দেখবেন ভালো ভালো আলু যেগুলো, এগুলো কিনতে চান। কেননা খারাপ আলুগুলো যদি বাসায় ধরে যান, আপনার বেবি আপনাকে জুতা পিটা করবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আল্লাহ পাক এজন্য আপনার আমলগুলো যাচাই বাছাই করবেন। আজকের আলোচনার টপিক হলো যে আল্লাহ পাকের কিয়ামত দিবসে তোমার হাতগুলো, তোমার পাগুলো, তোমার চক্ষুগুলো সাক্ষী দিবে। এজন্য মুসলমান ভাইরা আমার, এই হাত দিয়ে তুমি অন্যায় করেছো, মানুষের চুরি অত্যাচার করেছো, এমন কোন নির্যাতন বাংলার জমিনে তুমি করোনি। এই বাংলার জমিন থেকে তোমার হাত দ্বারা অত্যাচার জুলুম করে ওলামায়ে কেরামদেরকে নিষ্পেষিত করে, রাতের আধাকারে তাদেরকে হত্যা করে, গুম মামলা দিয়ে এই হাত দিয়ে তুমি অহংকার করেছো। কাল কিয়ামতের দিবসে এই হাত তোমার বিরুদ্ধে নালিশ দিবে। বাংলার জমিনে তুমি রেহাই পেতে পারো, বাংলার জমিনে তুমি হাসি তামাশা করতে পারো, কিন্তু আল্লাহর কাঠগড়ায় তুমি কখনো রেহাই পাবে না। এই হাত তোমার বিরুদ্ধে আল্লাহর কিয়ামতে নালিশ দিবে। কথা বলেন ঠিক কিনা?